ভীষণ মজার একটা ব্লগ আজকে শেয়ার করতে চলেছি। আজ 14ই ফেব্রুয়ারি, কী বার আমার ঠিক মনে নেই। আজ ব্ল্যাক ডে, সাথে সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে। দেখতেই পাচ্ছ এখন আমরা ঢং করতে বসে পড়েছি দুইজন মিলেই। আমার সাথে সাথে এখন আমার ভাইও চলে এসেছে। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। এখন আমি শুধু লাগেজগুলো বয়ে বয়ে রাস্তাকে নিয়ে যাচ্ছি। তোমরা দেখো শুধু কত জিনিসপত্র আমরা নিচ্ছি। ব্ল্যাক ডে নিয়ে অবশ্যই একটা মন খারাপ কাজ করছে সবার মধ্যেই, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমার কোনো ব্যাপার মাথা ব্যথা নেই, কোনো দিন ছিলও না, এই বছরও নেই। ইনফ্যাক্ট কোনো ডে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এই ভ্যালেন্টাইন্স উইকে। যাই হোক, এবার বলি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি মামা বাড়ি। তাই আমি নতুন জামা পরে রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো কিন্তু। এই যে এখন আমরা সবাই রেডি, ভাই, বাবা, মা আর আমি যাচ্ছি। আর থাকছে ঠাকুর। ঠাকুর একটু মনটা খারাপ, কেননা এত বড় বাড়িতে ঠাকুর একাই থাকবে। এখন আমি ওদের এখন ফটো তুলে দিচ্ছি। কোথাও যাওয়ার আগে আমি এই কাজটা করেই থাকি যে সবার ছবি তুলি, কেননা এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো সবসময় আসবে না বলো। যদি ছবি তুলে রাখি তখনই আমরা পরে এগুলো দেখতে পাবো। ঠাকুর সাথেও বাবা মার এখন ছবি তুলছি, আর ছবি তুলে দিচ্ছে হচ্ছে আমার ভাই। আমাদের তো মজা লাগছে, সাথে সাথে সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমার মা যাচ্ছে বাড়ি। ব্যাপারটা বুঝতেই পারছো, সবার বাড়িতে এইটুকু কাহিনী হয়েই থাকে। আমি এখন ছবি তুলছিলাম কিছু আমার ভাইকে দিয়ে, আর আমার ভাই সমানে আমাকে এরমভাবে বিরক্ত করে যায়। মনটা অবশ্য একটু খারাপ। প্রথমত ঠাকুর একা থাকবে, আর এই যে আমাদের গুলু বুড়ি, গুলুর জন্য সবারই একটু মনটা খারাপ। গুলুরও মুডটা অফ হয়ে গেছে। দেখো আমরা যাবো সেটা গুলু বুঝতেও পেরে গেছে। এখানে যেমন গুলুবুড়ি আছে, মামা বাড়িতে গিয়েও কিন্তু আমাদের গুড়গুড়ি আছে, আমার আরেকটা দাদার মেয়ে। ও অবশ্য এখন একটু বড়। যাই হোক, এখন আমাদের গাড়ি চলে এসেছে, আমরা ব্যাগপত্রগুলো এখন তুলছি। কত ব্যাগ নিয়েছি দেখো, যেন আমরা 1 মাস থাকবো, অথচ আমরা মাঝখানে একটাই মাত্র দিন থাকবো। আলাদা আলাদা সবার ব্যাগ নিয়ে নিয়েছি। এখন 4টে কি 4:30 বাজবে। একটু আগেই বেরোতাম, কিন্তু গাড়ি আসতে একটু লেট করে দিয়েছে। এখন আমরা মনে এক রাশ উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার জন্য। লাস্ট কবে যে মামা বাড়ি গেছিলাম ঠিকঠাক আমার মনে নেই, তবে সম্ভবত এর আগে একটা বিয়েবাড়ির ব্লগ দিয়েছিলাম মামা বাড়িতে, সেটাই শেষ মামা বাড়ি যাওয়া। তারপর এখন যাচ্ছি। এখন আমরা একটু রাস্তাতে দাঁড়িয়েছি ওই দূরে মিষ্টি কেনার জন্য। দাঁড়াও, বাইরে বেরিয়ে তোমাদের দেখাই। দূর দেখতে পাওয়া যাচ্ছে না, চলো আমি ওখানকে যাই। এই যে এখন এসেছে মা বাবা মিষ্টি কিনতে। আমি ওখান থেকে আমার জন্য একটু সুগার ফ্রি মিষ্টি নিচ্ছি। না না, আমার সুগার নেই, আমি এমনি মিষ্টি খাই না, সেজন্য সুগার ফ্রি মিষ্টি নিতে এসেছি। এটা বাবাকে একটু মনে করিয়ে দিলাম। সুগার ফ্রি মিষ্টি আমার ভীষণ পছন্দ। ওই চিত্তরঞ্জন আর কাঁচা গোল্লা দারুণ ফেভারিট। আর এখন নিচে দিদার জন্য হরলিক্স। এরপর শুধু ফলটা নেব, তাহলে ব্যাস কমপ্লিট, আর কিছু নেওয়ার নেই। এখনও যেতে আমাদের প্রায় আধ ঘন্টা কি 40 মিনিটের মতো লাগবে। ওই যে দূরে বাবা এখন গেছে ফল কিনতে। আর ভেতর দিকে দোকানে ঢুকিনি, রাস্তার ধার থেকে নিয়ে নিচ্ছি, কেননা আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় সন্ধে হয়ে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আগের দিন মামা বাড়ি আসতে আসতে আমাদের সন্ধ্যে 6টার মধ্যে বেজে গেছিলো, আর ব্লগটা কন্টিনিউ করিনি। তাই পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। মামার বাড়ির ছাদে আছি এখন আমি, আর নিচটা দেখাচ্ছি। আর নিচে ছিল আমার বাবা, সারাদিন খদ্দারের সাথে ব্যস্ত ফোনে। আর এখানে হচ্ছে আমার দাদা, এটা আমার বড় মামার ছেলে। দাদাকে আগের ব্লগে আমি দেখিয়েছি। দাদা এখানে একটু এক্সারসাইজ করছিল, আর আমি ওকে এখানে জ্বালাতে চলে এসেছি। ও কিন্তু জানেও না যে আমি ভিডিও করছি। যাই হোক, এত পরিমাণে রোদ না, এখন 10টার মতো বেজে গেছে। আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি। একটু আগে নয়, 1 ঘন্টা আধ ঘন্টার মতো হবে। এখন আমি রোদে চলে এসেছি, কিছু দেখতেও পাচ্ছি না। চলো নিচে যাই, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, একদম একদম বাড়ি যাওয়া অবধি ব্লগটা আছে। এই দেখো, এটা হচ্ছে আমার মামাদের পুকুর। আর দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু এখানে অনেক মাছ আছে। সাবমার্শাল দিয়ে এই পুকুরটা এখন ভর্তি করা হচ্ছে। আর এই যে দুই পাশে আমার মামার দুটো লম্বা লম্বা মুরগির ফার্ম, মানে ব্রয়লার মুরগিগুলো হয় না, ওই মুরগির ফার্ম। দুটোই আমার মামার, আর মাঝখানে পুকুরটাও আমার মামাদের। মামা বাড়িতে সেভাবে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না, আসলে আমি ভুলেই যাই। আর এই দেখো, এটা হচ্ছে ফার্মের ভেতরটা। এই মুরগির বাচ্চাগুলো নেমেছে, কি কিউট দেখতে লাগছে তাই না। এই যে এখন নিয়ে বসেছি কুল নিয়ে, কুল মাখা খাচ্ছি বসে বসে। আচ্ছা তোমরা যে আমার ভিডিওটা দেখছো না, এখন আমি কিন্তু বাড়ি চলে এসেছি। এই যে আজ মামা বাড়িতে লাস্ট দিন, এক্ষুনি আমরা বাড়ি বেরিয়ে চলবো, আর চলে যাব আজ 16 ফেব্রুয়ারি। আর এই দেখো, এটা হচ্ছে আমার বড় মামা। মামা বাড়ি থেকে নিয়েছি দুধ, গরুর দুধ। মামাদের নিজস্ব গরু আছে, সেই গরুর দুধ সাথে নিয়েছি। মামার ফার্ম থেকে এত বড় মুরগি নিয়ে নিইনি, মামারা এগুলো জোর করে দেয় প্রতিবারই। গাড়ি আমাদের চলে এসেছি, সাথে মামার পুকুরের মাছও নিয়েছি। যতবারই আসি প্রায় আমার মামারা সমস্ত কিছু দিয়ে পাঠায়। আর দেখো কত লোকজন চলে এসেছে, এগুলো আবার সবাই মামা বাড়িতেই। সবাই বাড়ি চলে যাবো তো, তাই সবারই মন খারাপ। 14 তারিখ বিকেলে এসেছিলাম, আর 16 তারিখ বিকেলে বাড়ি চলে যাচ্ছি, মাঝখানে মাত্র একটা দিন। আর তোমরা যে এখন আমার ভিডিওটা দেখছো, এখন তো আমি বাড়ি চলেও এসেছি। যাই হোক, এইবারের মতো মামা বাড়ির মায়া ত্যাগ করে গ্রামের সবুজে ঘেরা পথ বেয়ে এখন আমরা এগিয়ে চলেছি বাড়ির দিকে। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি। মামা বাড়ির ব্লগ কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো টাটা।